মানুষের মতন। আমরা এটাই বলতে চাইছি যে আমরা সবাই পুতুল, জীবন চক্রে না আমরা সবাই পুতুল। কালনা জুড়ে জল্পনা, আমলা পুকুরে আলপনা, এটা হচ্ছে এবছরের থিম। 13 বছরের মেয়ে কিংবা অথচ দেখা যাচ্ছে 15 বছরের ছেলে, 14 বছরের মেয়ে, এরমভাবে একটা বিয়ে হচ্ছে। তো বাল্য বিবাহটাকে আমরা প্রতিরোধ করার জন্য ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। মেইনলি কনসেপ্টটা হচ্ছে আজকের ইট বালি কংক্রিটের জঙ্গলে গ্রাম বাংলা বিপন্ন। পূর্ব বর্ধমান জেলার কালনা বিখ্যাত কিন্তু টেরাকোটার মন্দিরের জন্য। 108 শিব মন্দির, মা অম্বিকা মন্দির, এছাড়া অনেক টেরাকোটার মন্দিরের জন্য কিন্তু এই কালনা বিখ্যাত। এছাড়াও কালনা যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে সরস্বতী পুজো। আর সেই সরস্বতী পুজোর পরিক্রমা নিয়ে কিন্তু আমি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে দিব্যজ্যোতি আজকে চলে এলাম অম্বিকা কালনা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। এখন কিন্তু এসে পৌঁছালাম অম্বিকা কালনা স্টেশনে। এটা হচ্ছে কাটোয়া লাইনে, হাওড়া কাটোয়া লাইন। আর এই স্টেশনের বাইরে দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর যে ব্যানারগুলো কিন্তু টানানো, বিভিন্ন যেসব ক্লাবে তাদের ব্যানার টানানো। কালনা আসার মেন কারণ হচ্ছে সরস্বতী পুজো। সামনেই কিন্তু সরস্বতী পুজো, মোটামুটি আর 7 থেকে 8 দিন রয়েছে। তো সেই সরস্বতী পুজো দেখানোর জন্য তার গাইডলাইন নিয়ে কিন্তু চলে এলাম বাংলার সবচেয়ে বিখ্যাত সরস্বতী পুজো যেখানে হয়, কালনা। এছাড়া আরেকটা জায়গা রয়েছে মগরা। তো এটা কন্ট্রোভার্সির মধ্যে থাকবে যে কে বেশি ভালো, সেই সবের মধ্যে যাচ্ছি না। আমি কিন্তু গাইডলাইন দেখাতে চলেছি অম্বিকা কালনার। চলো দেখি, শুরু করে দিলাম এই স্টেশনের বাইরে থেকে। তো আমি আছি আপাতত অম্বিকা কালনাতে, তোমরা আছো ভাঙা ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। ভাঙা কেন বললাম, কারণ গলা ভাঙা। সেই অযোধ্যাতে গেছিলাম, সেখান দিয়ে গলা ভাঙা এখনও ঠিক হয়নি, মোটামুটি 2 সপ্তাহ হতে গেল। তো যাই হোক, চলো দেখি এগিয়ে যাবো, কীভাবে যেতে হবে সব কিছু দেখিয়ে দেবো। আর কি কি দেখতে চলেছো সব কিছু তো জুড়ে দেখো লাস্ট অবধি। তো বলে রাখি, অম্বিকা কালনা স্টেশনের বাইরে এখানে কিন্তু তোমরা এই টোটো পেয়ে যাবে, এই টোটো ধরে যেতে পারো। একটা জিনিস দেখাই, এখানে স্টেশন থেকে বেরিয়েই এই যে গ্রহরাজ মন্দির, এর বাঁদিকে এই রাস্তাটা দিয়ে কিন্তু অমলাপুকুরের দিকে যায়। আর ডান দিকের যে রাস্তা, যেটা দিয়ে আর কি সবাই বেরোচ্ছে, এইটা দিয়ে কিন্তু সোজা তোমরা চলে যাবে প্রথমে বারুইপাড়াটা ওই দিকে। চলো তাহলে আমরা এটা দিয়ে শুরু করে ঘুরে টুরে আবার এই দিক থেকে কিন্তু চলে আসবো। তো বলে রাখি, কালনা স্টেশন থেকে কিন্তু রিক্সাতে করে এই পুরো যে সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো দেখাবে 400 টাকা, আর টোটোতে হচ্ছে 300 টাকা। তো স্টেশন থেকে বেরিয়ে এই যে রোডে, মেন রোডে চলে আসবে, এসে ডান দিকে যাবে এই দিকটাতে। এখানে কিন্তু এই কালনা বাস স্ট্যান্ডের দিকে এই দিকটাতে যেতে হবে প্রথমে কিন্তু চলে এলাম বারুইপাড়া বারোয়ারি দক্ষিণ, যেটা সেটার এই যে দেখতে পাচ্ছ এদের প্যান্ডেল হচ্ছে। এবার থিমের নামটা বলে রাখি, এদের কিন্তু যে থিমটা সেটা হচ্ছে মাটির মা। এই যে দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল করছে, তো এখানে আর কি মাটির পুতুল টুতুল এইসব আর কি থাকবে, এটাই আর কি চমক। আর এই হচ্ছে ওদের যে এটা দুর্গা মন্দির বারুইপাড়া। তো বলে রাখি, এখান দিয়ে মিতালি সংঘ যাবো এই পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে। দেখো এখানে কিন্তু এই পুকুরের পাড় দিয়ে কিন্তু পুরোটা আর কি লাইটিংয়ের সজ্জা করা হবে এখানটাতে। আর এই হচ্ছে মিতালি সংঘ, সামনে আমি চলে এসেছি। এইটা এবছর যে থিম, আমি তো স্টেশনে দেখলাম যে বিয়ে বাড়ি করছে। চলো দেখি এগিয়ে যাবো, গিয়ে জানবো যে কি আছে। না গেলে তো বোঝা যাবে না যে বিয়ে বাড়ি করছে কি করছে। চলো দেখি ভেতরে যাই। তো এখন কিন্তু চলে এসেছি আমরা এই যে মিতালি সঙ্গে, বারুইপাড়া মিতালি সংঘ কালনাতে। এখানে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির মতো কিন্তু প্যান্ডেল হচ্ছে। তো এনা থেকে জেনে নেবো। নমস্কার দাদা। নমস্কার। তো আপনার পরিচয়টা একটু দিন। প্রথমে পরিচয়, আমি ক্লাবের সদস্য এবং আমি নিজেই ডেকোরেটরের মালিক এবং থিম মেকার, থিম আর্টিস্ট। আচ্ছা, তো আপনাদের এখানে বিয়ে বাড়ি আমি দেখছিলাম যে স্টেশনে টানানো রয়েছে বিয়ে বাড়ি, তো সেই সম্বন্ধে বলুন যে কি হচ্ছে। বিয়ে বাড়িতে আমাদের প্রথমত হচ্ছে যে বাচ্চা ছেলে বাচ্চা মেয়েরা ইললিগালি বিয়েতে যুক্ত হয়, এবং পুরোহিত যারা মন্দিরে থাকেন তারা দুটো পয়সার জন্য, দেখা যাচ্ছে 14 বছরের ছেলে 13 বছরের মেয়ে, কিংবা অথচ দেখা যাচ্ছে 15 বছরের ছেলে 14 বছরের মেয়ে, এরমভাবে একটা বিয়ে হচ্ছে। তো বাল্য বিবাহটাকে আমরা প্রতিরোধ করার জন্য ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। এবং বাল্য বিবাহের সঙ্গে সঙ্গে আমরা সোশ্যাল লিগালি যে বিবাহ, তার যে কি মজা, তার যে কি আনন্দ, সেই জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলব। সেই জায়গা থেকে বর কনে থেকে শুরু করে এবং আমাদের প্রতিমা একটা মেয়ের রূপে দেওয়া হবে, যে বিয়ে করতে যাওয়ার পূর্বে তার যে একটা
যেরকম তাকে দেখতে হয় একটা সাধারণ মেয়ের মতন, তাকে সেই বেশে প্রতিমাকে আনা হচ্ছে। আর সবথেকে বিশেষত হচ্ছে আমাদের ওই বাল্যবিবাহ এর একটাকে রুখে দেওয়া এবং সোশ্যাল মানে বিয়েতে যে একটা মজা, যে আনন্দ, সেটার জন্য এটা আমরা এটাকে। আচ্ছা আচ্ছা, মানে শুধু বাল্য বিবাহটাকে রুখে দেয়া, লাভ ম্যারেজের বিরুদ্ধে যাওয়া না তো? হ্যাঁ, লাভ ম্যারেজের বিরুদ্ধে না 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 না, নো। আচ্ছা আচ্ছা, আমাদের কথা হচ্ছে যে মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে যে মানে অবশ্যই সমাজকে এই বার্তাটা আমরা দিতে চাই যে বাল্য বিবাহ থেকে মানে লিগালি প্রাপ্তবয়স্ক বিয়েতে যে মজা, যে আনন্দ, সেটা আমরা ক্লাবের পক্ষ থেকে এটা সমাজকে এই বার্তাটা আমরা দিতে চাই। আচ্ছা, তো এইখানে আমি দেখলাম যে আপনাদের এই পুকুর জুড়ে আর কি যে লাইটিং এর প্যান্ডেল গুলো করা হবে, তাই তো? আলোকসজ্জা আছে রীতিমতন, ভালোই আছে, এখনো হয়তো কালকের মতো সব ঢুকে যাবে। আচ্ছা, উদ্বোধনটা কবে আপনার? উদ্বোধন আমাদের আগের দিন 13 তারিখ মঙ্গলবার উদ্বোধন। আচ্ছা, তো ঠাকুরের মধ্যে এই প্রতিমা এখানে থাকবে না? প্রতিমা থাকবে এই জায়গায়, আমরা কমপ্লিট করিনি। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আপনারা যদি পারেন তার আগের দিন চলে আসতে পারেন একবার। আচ্ছা, বিয়ে বাড়ির মতো করে সাজানো হচ্ছে, বিয়ে বাড়ির মতন সব সাজনাতলা থেকে শুরু করে এখানে সাজনাতলা হবে, খাওয়া দাওয়া হবে ওই জায়গায়। আচ্ছা, রান্নার বন্দোবস্ত চলছে। অরিজিনালি খাওয়া দাওয়া হবে? হ্যাঁ, অরিজিনালি খাওয়া দাওয়া নয়, তাকে দেখানো হবে। হ্যাঁ, মডেলের মধ্যে তার সঙ্গে স্টল থাকবে। ঠিক আছে, কালী মন্দির থাকছে সামনে, কালী মন্দিরে গিয়ে পুরোহিত বিয়ে করাচ্ছে। আচ্ছা, এখানটাতে হ্যাঁ, পুলিশে হ্যান্ডকাপ পরিয়ে পুরোহিতকেও ধরেছে, যারা বিয়ে করছে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। এরকম একটা ব্যাপারটা দেখানো। স্টেশন থেকে আসতে গেলে আপনার ওই বড়বাজার রোড যেটা পড়ছে, হ্যাঁ, বিশাল যে মার্কেটের মানে রাইট সাইড দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, চলে এসে জিম, আর একটা হচ্ছে জিমের পেছনেই মিতালি সংঘ বাড়ি। আচ্ছা, আশা করছি ভালো লাগবে তোমাদের। পুজোর সময় আসার অবশ্যই চেষ্টা করবো। চলো দেখি নেক্সট ক্লাবে এবার যাওয়া যাক। দেখো, বলে রাখি আমরা কিন্তু ঢুকেছিলাম এক্সিট দিয়ে, আর এই হচ্ছে এন্ট্রি। এই চলো যাই বিয়ে বাড়ি অর্থাৎ মিতালি সংঘ। দেখো লাইটিং এর প্যান্ডেলটা। কালনাতে অ্যাকচুয়ালি প্রচুর এরকম পুজো হয়, ছোটো ছোটো এরকম। দেখো রাস্তার ধার দিয়ে একটা পুজো হচ্ছে এখানে এইরকম করে। তো চলো দেখি এগিয়ে যাবো আমরা এই রাস্তা দিয়ে। তো বারুইপাড়া মিতালি সংঘ থেকে কিন্তু 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম আমলাপুকুরে। এখানে দেখতে পাচ্ছি শিব মন্দির, আর এখানেই কিন্তু ব্যানারটা পেয়ে যাবে আমলাপুকুর ইয়াং বয়েজ ক্লাব। আর এই শিব মন্দির থেকে ঠিক এই পাশের যে গলিটা, এই বাঁদিকের গলিটা, এইটা দিয়ে কিন্তু আমরা চলে যাব ইয়াং বয়েজ ক্লাবে। কালনা জুড়ে জল্পনা, আমলাপুকুরে আলপনা, এটা হচ্ছে এবছরের থিম ইয়াং বয়েজ ক্লাবের। আর এই সেই ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে কিন্তু চলে এলাম, সরস্বতী পুজোর প্যান্ডেল। তো এই কালনাতে না আসলে জানতেই পারতাম না যে সরস্বতী পুজোর প্যান্ডেলও এত সুন্দরভাবে হয়। তো যাই হোক, আগের বছর আসার অনেক চেষ্টা করেছিলাম, বাট শরীর খারাপ হয়ে গেছিলো। মানে আমার এই টাইমটাতে এই ওয়েদার চেঞ্জের জন্য শরীর খারাপ হয় প্রত্যেক বছর। তো যাই হোক, ভেতরে যাই, দেখাই তোমাদেরকে। এই হচ্ছে পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ আলপনা। বলে রাখি এখানে এই যে স্ট্রাকচারটা পুরোটা কিন্তু ওপরে উঠে যাবে এখানে। আর এইখানে এই দাদারা আর কি কাজ কারবার করছে ভেতরটাতে। এখানে প্রতিমাও তৈরি হচ্ছে, আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু এখানে পুজোর সাথে জড়িত এনাদের সাথে, দাদাদের সাথে একটু কথা বলে নেবো। দাদা নমস্কার। হ্যাঁ, তো বলছি আপনাদের আলপনা থিম, তো এইখানে এই যে এখানে কাপড় রয়েছে, তো এই কাপড়ের ব্যাপারটা কি? মানে কি আলপনা হবে এখানে? আলপনা টোটালটা লোহার ইয়ে দিয়ে হবে। আচ্ছা, আর এর উপরে আঁকা হবে? আঁকা টাইপেরই হবে, নকশা করা, সব ডিজাইন নকশা করা হবে। আপনাদের ওপেনিংটা কত তারিখে হচ্ছে? আমাদের ওপেনিং হচ্ছে 12 তারিখে। 12 তারিখ। যে গ্রাম বাংলায় আগে যেরকম পুজো অনুষ্ঠানে আলপনার একটা প্রচলন ছিল, সেই আলপনাটাকেই আমরা তুলে ধরছি মানে প্যান্ডেলের মাধ্যম দিয়ে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে যেখানে যেটাই দেখবেন আলপনা স্টাইলে সবকিছু থাকবে। ঠিক আছে, যত কারুকার্য থাকবে। কতদিন ধরে কাজ চলছে আপনাদের? প্রায় 1.5 মাস 2 মাস মতন। 1.5 মাস 2 মাস ধরে কাজ কারবার চলছে। আচ্ছা, ওই দেখতে পাচ্ছি ওনারা সব ওই ওপরে উঠে আর কি কাজ কারবার করছে ওখানটাতে। আমি যেভাবে আসলাম বারুইপাড়া থেকে, মানে মিতালি সংঘ থেকে কিন্তু 10 টাকা টোটো ভাড়া দিয়ে সোজা আমলাপুকুরে চলে এলাম। তোমরা এইভাবে কিন্তু আসতে পারো। ভেতরে চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে কাজ কারবার চলছে। দেখো এই যে বেশ সুন্দরভাবে এই দাদারা কিন্তু তুলে দিচ্ছে এই ওপরে। ওই উপরে একটা সেট হয়ে গেছে, আর একটা এইভাবে যাওয়া যায়। আর এই হচ্ছে প্রতিমা, সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো মাতৃ প্রতিমা, খুব সুন্দরভাবে কিন্তু করছে। এখানে রং টং হয়নি, হয়ে যাবে 12 তারিখ উদ্বোধন। তো এই আর কি কাজ কারবার চলছে। চলো দেখি বাইরে যাব, নেক্সট প্যান্ডেলে যাবো এখান দিয়ে। তো ইয়াং বয়েজ থেকে বেরিয়ে এই যে শিব মন্দির, ঠিক তার অপোজিটে এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাবো এবার। এবং যেতে যেতে রাস্তায় কিন্তু এই কালনা কলেজ পড়বে। তো চলো দেখি এগিয়ে যাই। তো যেতে যেতে এখানে পড়লো কালনা মহারাজা হাই স্কুল।
দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু এই স্কুলটা, অনেক পুরনো স্কুল। এই যে এস্টাবলিশ হচ্ছে 1868 খ্রিস্টাব্দে, দেখতে পাচ্ছ। তো দেখো আমি কিন্তু এই 108 শিব মন্দিরের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে এরকম একটা মোড় পড়লো, যেখানে একদিকে সব্যসাচী ক্লাব, একদিকে রয়্যাল ক্লাব। এদিকে হচ্ছে রয়্যাল ক্লাব, এদিকে হচ্ছে সব্যসাচী ক্লাব। তো চলো তাহলে রয়্যাল ক্লাবে আগে যাওয়া যাক। এবছরের থিম হচ্ছে থিম রাজস্থান, মানে মহল আর কি। দেখাচ্ছি তোমাদেরকে সামনে গিয়ে। এই দেখো ঢেকে ঢুকে কিন্তু কাজ কারবার চলছে। রাজস্থানের প্যালেস সেটা কিন্তু করা হচ্ছে এখানে। দেখো এই খুব সুন্দরভাবে আর কি যেসব কারুকার্যগুলো, আমি জানি না এটা কোন প্যান্ডেল, মানে কোথায় প্যান্ডেল হয়েছিল আগে তোমরা বলে দিও। ব্যাপারটা হচ্ছে জায়গাটা খুবই শর্ট, তার জন্য এই সামনে দিয়ে ঢেকে আর কি কাজ কারবার চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। দেখো এখান দিয়ে কিন্তু এই হাতি টাতি রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে এইসব মডেলগুলো, এই যে রাজস্থানের যেসব রাজারা তাদের সেসব মডেল, আর এই হচ্ছে যেসব মানে যে প্রাসাদ, সেই প্রাসাদ আর কি তৈরি করা হচ্ছে এখানটাতে, দেখতে পাচ্ছ। এই আর কি মোটামুটি থিম, ছোট জায়গার মধ্যে অল্প পরিসরে বেশ সুন্দর, এটুকু বলতে পারি। তো কেমন লাগলো এই রয়্যাল ক্লাবের এই পুজো প্যান্ডেলটা অবশ্যই জানিও। চলো দেখি এবার সব্যসাচী ক্লাবে যাওয়া যাক। তো এই সব্যসাচী ক্লাবে চলে এলাম। এখানে এই যে একটা মন্দির তৈরি করছেন এনারা, অনেকটা সেই কালীঘাটের মন্দিরের মতো, বাট নাম এনারাও জানে না আর কি যারা তৈরি করছে। এই হচ্ছে থিম। এই যে রয়্যালের যে প্যান্ডেলটা, এই প্যান্ডেল থেকে কিন্তু এইভাবে বেরোবো। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইটিংয়ের যেসব প্যান্ডেলগুলো করা হচ্ছে এই রয়্যালের, তো ওটা দিয়ে বেরিয়ে ডান দিকে সোজা চলে যাবো কিন্তু 108 শিব মন্দিরে। তো 108 শিব মন্দিরের দিকে যেতে এখানে কিন্তু পড়বে ধ্রুব সমিতি, ওই রাস্তা দিয়ে আর কি। এবছর কিন্তু এই ধ্রুব সমিতি 75তম বর্ষে পড়েছে। চলো দেখি ভেতরের দিকে যাবো, এনার সাথে একটু কথা বলে নেবো। দাদা নমস্কার। নমস্কার। ক্লাবের নাম ধ্রুব সমিতি। 1950 সাল থেকে আমাদের পূর্বপুরুষরা এখানে পুজো করে আসছে। হ্যাঁ, এবছর আমাদের 75 বছর, হ্যাঁ, হীরক জয়ন্তী বর্ষ। আচ্ছা, হীরক জয়ন্তী বর্ষ। এবছর থিমটা কি আপনাদের? থিমের নাম হচ্ছে বাঁশের তালে বাগেশ্বরী। নমস্কার। নমস্কার। আমার নাম কৃষ্ণেন্দু মণ্ডল, আমি আসছি বালি থেকে। আচ্ছা। তো যে কোনো থিম সৃষ্টি হয় আজকের দিনে কোনো সামাজিক বার্তা যেন সেটার মধ্যে থাকে, তার সাথে তো শৌখিনতা আছেই। এবার সেই সৃষ্টি সুখের আল্লাহ সে ব্রতী হয়ে আপনার সমাজের ক্ষতি করে, মানে থার্মোকল ইউজ করে, প্লাস্টিক ইউজ করে একটা দূষণ না ছড়িয়ে আমরা যাতে এই মণ্ডপটাকে ইকো ফ্রেন্ডলি ডিস্ট্রয়েড করতে পারি, সেভাবে আমরা আমাদের কনসেপ্ট বাঁশ এবং তাল, এই গ্রাম বাংলার আমরা দুটি উপকরণ নিয়ে মণ্ডপ সৃষ্টি করছি। এর মধ্যে আপনার কেন বাঁশতাল বেছেছি, তার সাথে কিছু কুটির শিল্প আছে। কুটির শিল্প বলতে প্রথম আমরা দরমা ইউজ করছি, বাঁশ দিয়ে মানুষ যা যা দেখেছে বা দেখেনি সেই সবটাকে দেখানোর চেষ্টা। আচ্ছা। মেনলি কনসেপ্টটা হচ্ছে আজকের ইট বালি কংক্রিটের জঙ্গলে গ্রাম বাংলা বিপন্ন, গ্রাম বাংলা বিপন্ন হয়ে গেলে ইকোসিস্টেমে প্রচুর প্রভাব আসে, সেই জিনিসটাই আমরা এখানে নিজেদের ইনস্টলেশনের দ্বারা দেখানোর চেষ্টা করছি। আর সর্বাঙ্গীন অঙ্গে প্রাপ্ত আছে যুব সমাজের একটা অনেক দিনের প্রচেষ্টা, আশা করি ভালো হবে। কতদিনে শেষ হবে, কবে? অবশ্যই উদ্বোধন আমাদের 13 তারিখ, ফাইনাল ফিনিশ তো আছে, কিন্তু সেটা 11 বা 10-এ আমরা এন্ড করার চিন্তায় আছি। আচ্ছা, মানে 13 তারিখ উদ্বোধন হয়ে যাবে। হ্যাঁ, আশা করি আপনি 10 থেকে লাইট দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যাচ্ছি কালনার অন্যতম বড় পুজো জাপটে। এই যে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা, মানে প্যান্ডেলগুলো আর কি, যেসব লাইটিংয়ের প্যান্ডেলগুলো এইভাবে তৈরি হচ্ছে। আর এই কালনার এই ছোট রাস্তা দিয়ে অসাধারণভাবে যাচ্ছি। অনেক প্রাচীন শহর কালনা, অসাধারণ লাগে এর ঐতিহ্য। দেখো এই দেখো এইগুলো কালনা শহরেও কিন্তু এইসব খড়গুটো নিয়ে যাচ্ছে, এগুলোও দেখা যাবে, অসাধারণ লাগে। আমার কালনা শহরটা আসলে অনেক প্রাচীন শহর, তো ওই জন্য ভালো লাগে। তো এই জাপটের মধ্যে প্রবেশ করলাম, করে কিন্তু এখানে প্রথমে পেয়েছি নেতাজি তরুণ সমিতি। সেই নেতাজি তরুণ সমিতির এবারে থিম কান্তারা। এই যে দাদারা করছে কান্তারা, দেখতে পাচ্ছ। এই যে আমরা যেখানে যাব সেটা হচ্ছে এইদিকে সবুজ সমিতিতে। তো চলো দেখি সবুজ সমিতি বিশালভাবে হাইলাইট, আমি দেখছি মানে পুরো কালনা জুড়ে পোস্টার হোর্ডিং টানানো আর কি সবুজ সমিতির। চলো দেখি যে কি করছে তারা, আমি ওটাই দেখার জন্যই যাচ্ছি। এর জাপটের মধ্যেই আছি কিন্তু, তো সেই জাপটেই চলো এগিয়ে যাব। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম এই সবুজ সমিতি চড়কতলাতে।
এই যে দেখতে পাচ্ছ পুতুলের প্যান্ডেল, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে সব পুতুল দিয়ে সব প্যান্ডেল তৈরি হচ্ছে, চারিদিক থেকে ঢেকে দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এই ভেতরে কিন্তু সব হাতের কাজ কারবার করছে। দেখি তোমাদেরকে দেখানোর মতো পারমিশন পাই কিনা, পেলে তাহলে দেখাচ্ছি। তো এই যে ভেতরে কিন্তু চলে এলাম এই পুজো প্যান্ডেলের। তো এখানে যারা আর কি কাজকর্ম করছে, দাদা নমস্কার। প্রথমত হ্যাঁ নমস্কার। গলা ভেঙে গেছে তার জন্য সরি। তো বলো কি হচ্ছে তোমাদের প্যান্ডেলটা? আমরা এবার বাংলার পুতুল নাচের আগে তোমার পরিচয়টা। হ্যাঁ, আমি অসীম মণ্ডল, আমি এই থিম সজ্জার উদ্যোক্তা। ঠিক আছে, আচ্ছা। আমরা বাংলার পুতুল নাচের পুতুল নিয়ে কাজ করছি। আচ্ছা। আমাদের যে থিমের নাম সুতোয় বাঁধা পুতুল হয়ে তোমার আমার গল্প বলে, মানে এই পুতুলগুলো থেকে আমরা বোঝাতে চাইছি এটা একটা শিল্প, যেটা বহু বহু পুরনো একটা শিল্প, গ্রাম বাংলার শিল্প। সেই গ্রামটাকে রিপ্রেজেন্ট করা বা শিল্পটাকে রিপ্রেজেন্ট করা এবং শিল্পীকে সম্মান জানানো। বর্তমান সময়ে বাচ্চারা জানেই না, তারা এত মোবাইলে আসক্ত, তারা জানেই না যে পুতুল নাচটা কী জিনিস। তাদেরকে জানানো যে পুতুল নাচটা একটা এন্টারটেনমেন্টের জিনিস, যেটা খুব প্রয়োজন একটা সমাজের জন্য, শিল্পীদের জন্য, আমাদের জন্য। তার সৌন্দর্যতা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষত ওই রড পাপেট অ্যান্ড স্ট্রিং পাপেট, এই দুটোকে তুলে ধরেছি, যেটা আমাদের বাংলার কালচারের ওপরে, তাই তো? হ্যাঁ, এইগুলো। হ্যাঁ, এই যে এই পুতুলগুলো, বড় পুতুলগুলো, এই পুতুলগুলোর কিন্তু নাচবে, মেকানিজম থাকবে। ঠিক আছে, এবং আপনারা এন্ট্রান্সে রিয়েল পুতুল নাচ হবে, পুরোটাই আমাদের একটা প্যান্ডেলের অংশ। ঠিক আছে, এবং আপনারা যদি দেখেন এখানে প্রত্যেকটা কালার, প্রত্যেকটা মোটিভ গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করে। এবং যদি পুতুলটাও দেখেন আপনার আমার মতন মুখ। ঠিক আছে, এদেরকে একদম অরিজিনাল মুখ থেকে আমরা বানিয়েছি, মানুষের মতন। আমরা এটাই বলতে চাইছি যে আমরা সবাই পুতুল, জীবনচক্রে না আমরা সবাই পুতুল। এবং এইখানে এই যে এটা দেখছেন, এই পিলারটা, এইখানে এটা উঠবে, এখানে পুতুলগুলো চক্রে ঘুরবে। তার মানে এটা থেকে আমি এটা রিপ্রেজেন্ট করছি যে আমরা না সবাই একটা গোলের মধ্যেই ঘুরছি, আমরা কেউ কারোর আগে নয়, আমরা সবাই সমান। আচ্ছা। এবং এখানে টিয়া পাখি যদি দেখেন, টিয়া পাখিটা হচ্ছে আমাদের গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা। এবং টিয়া পাখি, প্রজাপতি, মৌমাছি, এইগুলো সব একদম পুরোপুরি গ্রাম বাংলার গন্ধ পাবেন। এবং আপনি যদি দেখেন হাঁস, পদ্ম মোটিভ, প্রত্যেকটা জিনিস এঁকেছেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমরা এঁকেছি, আমরাই সব এঁকেছি। এই যে ভাই ও রিপন, ও একজন মানে আমার শিল্পী বলতে পারেন। ঠিক আছে, আমরা সব এঁকেছি। তো আপনাদের মানে একটু পরিচয় তো দিলেন, বাট আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে কিভাবে করবে একটু বলে রাখুন, অনেকে চায় আপনাদের। হ্যাঁ, কন্ট্যাক্ট করতে গেলে আমাদের সাথে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, আপনাদের ফোন নাম্বার সাথে দিতে। হ্যাঁ, আমার ফোন নাম্বার 7003559282। কারণ এই যে কাজ দেখে অনেকেই আসেন, তারা আর কি আপনাদের জানতে চায়। এই যে দেখতে পাচ্ছি এখানে এইগুলো আপনি বললেন যে মেকানিজমের মাধ্যমে এই বড়গুলো মেকানিজম হবে। হ্যাঁ, মেকানিজম চলবে। বাইরে একটা আছে, সেটাও একটা রিয়েল মেয়েকে, 16 বছরের একটা মেয়ে, বাচ্চা মেয়েকে দেখে বানানো, এবং সে হচ্ছে আমাদের স্টোরি টেলার। এবং ওর এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, সেইটাকে দেখে মনে হবে পুরো সে বলছে। আচ্ছা, ঠিক আছে, অসাধারণ কাজ হচ্ছে। মানে এইটা খুঁজে পাচ্ছিলাম না, ক্লাবটা অনেক খোঁজাখুঁজি পড়েছি, মনে হয় সার্থক হয়েছে, এটুকু বলতে পারি। খুব ভালো, আমি দেখলাম বাইরে সব হাতে কাজ করছে। যখন এটা লাইটটা চলে আসবে না, লাইটগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আরো এর পুরো লুক পাল্টে যাবে, বেরিয়ে আসবে এটা। আমরা হ্যাঁ, মিউজিক তো অবশ্যই থাকবে। হ্যাঁ, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা থাকবে পুরোপুরি। আমি চাইবো আপনারা আবার যখন লাইট হয়ে যাবে তখন আসুন। ঠিক আছে। আচ্ছা, তো শেষ হচ্ছে কবে কাজ? দেখুন, আজকে আমরা মোটামুটি ছেড়ে দেবো, ভিতরটা ছেড়ে দেবো আজকে। এবং এখন ওই মেকানিজমটা চলবে। মোটামুটি আপনারা যদি রবিবার আসেন, রবিবারে যদি বিকেল বা সন্ধ্যাবেলা, তখন মোটামুটি আপনারা লাইট ফাইট সবকিছু দেখতে পাবেন। উদ্বোধন আমাদের মনে হয় 12 তারিখ না? 12 তারিখ। এই ক্লাবেরই দাদা 12 তারিখ। আচ্ছা, এটাই চাইবো যে শিল্পটা যেটা হারিয়ে যাচ্ছে সেটা যেন আমাদের মধ্যে বেঁচে থাকে, ছোট ছোটদের মধ্যে বেঁচে থাকে, এবং আমরাও যেন সেই পুরনো নস্টালজিয়া জায়গাটাতে ফিরে যেতে পারি। এক্স্যাক্টলি। মানে আমি একটা জিনিস দেখলাম, কালনাতে চারিদিকে পোস্টারে ভরা সবুজ সমিতি, বাট এইটা খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে খুঁজেছি। টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলে নিয়ে চলে না, টোটোওয়ালাকে খুঁজে না, নিজেরা খুঁজতে চাইছি। ঠিক আছে, তো যাই হোক, ব্যাপারটা খুঁজে পেয়ে এই নতুনত্ব কোথা দিয়ে তুলে আনা না, এটা দেখে ভালো লাগলো। প্রথম কথা, নিজেরা আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকেই পাস আউট। আচ্ছা, সেটা দেখলেই বুঝে যাবে, ওই জন্যই বললাম প্রথমে যে আপনাদের পরিচয়টা একটু দিই। প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের অ্যাটাচমেন্ট আছে। মানে কি আছে, আপনি যদি দেখেন না, এই
পুতুলগুলোর সাথে এর স্টোরি আছে। দেখুন একটা লাভ স্টোরি এখানে দেওয়া হয়েছে, একটা সুন্দর একটা স্টোরি দেওয়া হয়েছে। এবং ওখানেও যদি দেখেন এই যে রাজা, দেখুন আপনাদের সবার পরিচিত, আমাদের সবার পরিচিত, তার একটা পুতুল ফর্ম বানানো হয়েছে। গুপি বাঘার এই দেখুন সৌমিত্রবাবুর একটা বানানো হয়েছে। এবং হ্যাঁ দেখেছেন এই এখানে রাজা, রানী এবং মন্ত্রী। খুব সুন্দরভাবে কাজকর্মগুলো চলছে। কতদিন ধরে চলছে এগুলো? এটা আমাদের প্রায় 1 মাস তো চলছে, 1 মাস ধরে। উপরে যেগুলো দেখছেন আমরা হাতেই তৈরি করি। হ্যাঁ আমি দেখলাম, আমি ওই বাইরে ও দেখি আঁকা কি করছে। প্রত্যেকটা জিনিস মানে আমরা কোথাও থেকে না নিয়ে এসে বসাইনি, প্রত্যেকটা নিজেদের হাতে বানানো। এগুলো তাই, এগুলো আমরা করেছি সব হাতে তুলি দিয়ে ব্রাশ দিয়ে নিজেরা করেছি। খুব ভালো লাগে। এখনো চলছে ওই দুটো প্যানেলের কাজ হবে। এখানে দেখাতে চাইছি শালিক পাখিদের। শালিক পাখিরা যে ঝগড়া করে না, গ্রামে আমরা অনেক শালিক পাখি দেখতে পাই, ওই রকম পাখি, সেই পাখিটাকে এখানে আবার নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আর্টিস্টিক প্যান্ডেল যাকে বলে, একদম তার একটা নমুনা দেখা গেল কালনাতে। চেষ্টা করেছি। এই সাইডেও যদি দেখাই তো এখানেও দেখতে পাবে, এই যে এখানেও পেইন্টিং গুলো। তো এইভাবে আর কি সব স্টোরি টেল করা হয়েছে একদম ছবি আঁকার মাধ্যমে। আর তারপরে এই পুতুলগুলো তো আছেই, এগুলো তো মেকানিজমের মাধ্যমে এরা আর কি দেখাবে, ওই স্টোরিগুলোকেই দেখাবে না। হ্যাঁ এই স্টোরিগুলো দেখাবে, মানে ওরা এদের সাথে এর তো অ্যাটাচমেন্ট আছে। এই যেমন মাস্টার মশাই আর ছাত্র ছাত্রী, তার সাথে আমাদের এখানে দেখানো হচ্ছে যে তাদের লাইফস্টাইলটা, ওইটা মাস্টার মশাই এবং তার সাথে এই যে ছাত্র ছাত্রী এবং আরো তার বন্ধুরা, এই ব্যাপারটাকে দেখানো হয়েছে। খুবই সুন্দর। সবাইকে এক কথায় আমি মানে কংগ্রাচুলেশন জানাবো এটার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাদিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। তো দাদাকে পেয়ে গেছি, ক্লাবের মেম্বার দাদা। তো আমি শুনছিলাম যে কাগজের প্রতিমা হবে, সেই সম্বন্ধে একটু বলুন। কাগজের প্রতিমা হবে আমাদের এবছর, আমাদের পাড়ারই একটা দাদা সূর্যশেখর, ঠিক আছে, উনি রাষ্ট্রপতি প্রাপ্ত, প্রথম পুরস্কার প্রাপ্ত, উনি ঠাকুর বানাচ্ছে আমাদের ক্লাবের এবছর। তো আপনারা আসবেন, দেখবেন 13 তারিখে কিংবা 12 তারিখে আসবেন, তখন প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে। এই চমকটা থাক, এটা আর রিভিল করতে হবে না, এইটুকু থেকে যাক। ওটা এসে দেখবেন, হ্যাঁ অবশ্যই, দেওয়াটা ইয়ে না। হ্যাঁ একদম একদম, কিছুটা তো চমক থাকা উচিত। যাই হোক, এখানে যদি তোমরা কালনা স্টেশন থেকে ডাইরেক্ট আসতে যাও, তাহলে চড়কতলা বলবে যে চড়কতলা আসবো, টোটো কিন্তু নিয়ে চলে আসবে। তো ঘুরে গাড়ি কিন্তু আবার চলে এলাম অম্বিকা কালনা স্টেশনে, এই যে আমার পেছনে। তো চলো দেখি, এবার ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। এই সবুজ সমিতি এটা দেখানোর জন্যই আর কি খুঁজে পাচ্ছিলাম না, মেনলি খুঁজে পাচ্ছিলাম না, বাট তোমরা যদি স্টেশন থেকে যাও আরামসে পেয়ে যাবে। ওই চড়কতলা বলবে, 10 টাকার মতো ভাড়া নেবে, 10 থেকে 15 টাকা। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। আর আসবো কিন্তু অবশ্যই কালনাতে উদ্বোধনের সময়, যদি সুস্থ থাকি তাহলে, কারণ আজকাল যা যাচ্ছে। যাই হোক, টাটা। তো ঘুরে ঘাড়ে কিন্তু আবার চলে এলাম এই নবদ্বীপ কালনা, ভুলভাল বকছি।